আজকে চলে এসেছি পুরনো দিল্লির ব্যস্ততম জায়গা চাঁদনি চকে। এটি গুরুদুয়ারা শীশগঞ্জ, যা ঐতিহাসিক একটি স্থান। 1783 সালে নবম শিখ গুরুর স্মরণে তৈরি করা হয়েছিল। এর গায়ে লাগোয়া একটি মসজিদও রয়েছে। এটি ঐতিহাসিক স্থান। দিল্লির সরু গলির মধ্যে প্রাণবন্ত গোলকধাঁধা, যেখানে প্রাচীন মশলা, বস্ত্র, গয়না এবং রাস্তার খাবারের পাইকারি বাজার রয়েছে। এখানেই 10ই নভেম্বর বিকেলে বোম ব্লাস্ট হয়ে প্রচুর মানুষ মারা যায়। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। কটা দিন আগেই আমি এখানে ঘুরে বেরিয়েছি আমার দাদা আর বৌমনির সাথে। রাস্তার মাঝে মাঝে খেলা দেখাচ্ছে মাদারিরা দড়ির ওপরে। বক্সে গান চালিয়ে দিয়েছে আর নানা রকম খেলা দেখাচ্ছে। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ খেলাও দেখলাম। এটি চার্চ। রাস্তার উপরে কত কিছু রয়েছে। হাঁটছি আর ভাবছি এই জায়গার কত ঐতিহাসিক গল্প এখানে জড়িয়ে রয়েছে। ঐতিহাসিকভাবে মোগল সম্রাট শাহজাহানের কন্যা এটি ডিজাইন করেছিলেন, যা এখন লালকেল্লা এবং জামা মসজিদের মাঝখানে জীবন্ত। এখানেই রয়েছে শ্রী দিগম্বর জৈন লাল মন্দির। এটি লাল রঙের, যা ভগবান পার্শ্বনাথকে উৎসর্গীকৃত। আর রয়েছে শ্রী নরসিংহ হনুমান মন্দির। এখান থেকে লালকেল্লা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। কত মানুষ যে এই রাস্তায় প্রত্যেক দিন যাতায়াত করে, কত মানুষের রুজি রোজগার, কত মানুষের কেনাকাটা হয় এইখানে। আমরাও রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু কেনাকাটা করে ফেললাম। কথিত আছে এখানে জিনিসপত্র একটু সস্তা দামেই পাওয়া যায়, যদি বার্গেনিং করতে জানো। এখানে আমরা অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। এখানেই রয়েছে প্রসিদ্ধ স্ট্রিট ফুড পরাঠেওয়ালি গলি। ভীষণ ভিড়, খুব সরু গলি। আমরা ভিড় ঠেলে এগিয়ে চললাম, যেখানে বিভিন্ন প্রকারের পরোটার সাথে জলেবি, সামোসা, ছোলে বাটুরে এবং সমৃদ্ধ মুঘলাই খাবারের জন্য প্রসিদ্ধ, যা ভোজন রসিকদের জন্য স্বর্গ। ভিড় ঠেলে এগিয়ে চললাম ওই সরু গলির ভেতরে, আর দুদিকে দেখতে লাগলাম নানা রকম খাবারের দোকান। কত রকম খাবার যে এখানে বিক্রি হচ্ছে, আর কত মানুষ যে এখানে বসে খাচ্ছে, দারুণ লাগছিল।
আমরা এবার এগিয়ে চললাম এই গলির পুরনো এবং বিখ্যাত দোকান কানাইয়ালাল দুর্গাপ্রসাদের দোকানে। এই কানাইয়ালাল দুর্গাপ্রসাদের দোকান 1875 সাল থেকে এখনো চলে আসছে। দোকানের উপরে বড় বড় করে শালের নাম দেওয়া রয়েছে। বিশাল লাইন দিয়ে ঢুকতে হয়। ছোট্ট একটি দোকান, অল্প কিছু বেঞ্চ পাতা, প্রচুর দেশ বিদেশের পর্যটক ভর্তি এখানে। আমরাও কিছুক্ষণ লাইন দেওয়ার পর তারপর জায়গা পেলাম। খুব সুন্দর একটি স্মৃতি হয়ে থাকলো আমাদের মনের মধ্যে। দারুণ স্বাদের নানা রকম পরোটা খেলাম এখানে। গরম গরম ভাতছে আর টেবিলে দিয়ে যাচ্ছে। এখানে রাবড়ির পুরভর্তি পরোটাও পাওয়া যায়। কত রকম পরোটা নতুন নতুন খেলাম। তার সাথে দিয়েছে চাটনি, 2 রকমের তরকারি, অনেক কিছু, স্যালাডও ছিল। এবার দৌলত কি চাট, যা দুধের তৈরি একরকম খুব হালকা স্বাদের মিষ্টি, যেটি শুধুমাত্র এখানেই পাওয়া যায়। খুব নামকরা স্ট্রিট ফুড এখানকার। সেটা খেয়ে তারপর এগিয়ে চললাম নানা রকম মিষ্টির দোকান দেখতে দেখতে, আর কিছু খেলামও। পুরনো দিল্লির খুব ফেমাস জায়গা এটি। দিল্লি আসলে একবার অবশ্যই এসো বন্ধুরা, নতুন অভিজ্ঞতা হবে। আর যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসো তাদের তো দারুণ লাগবে। এখানে একটি খুব সুন্দর শপিং মল রয়েছে। এইখানে গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা। আমরা এখানেই গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে বেড়ালাম। কেউ গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি রাখতে পারো, আর শপিং তো করতেই পারো, যেহেতু শপিং মল। খাবারেরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে ভেতরে। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথে থাকবেন যাতে পরবর্তী ব্লগগুলি দেখতে পান। তাহলে আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি। নমস্কার। আর কারা কারা এখানে আসলে কমেন্টে আমাকে জানিও।